সো হাই গাইস, আবার একটা ভিডিও নিয়ে এলাম। সো ভিডিওটা যে টপিকটা যেটা ছিল সেটা বলতে গেলে হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু আমি ভাবলাম এটা নিয়ে একটু কথা বলাটা দরকার। সো যারা মোটামুটি বেঙ্গলি ফিল্ম ফলো করো তো তারা মোটামুটি সবাই জেনে গেছো যে খাদান নামের একটা মুভি অ্যানাউন্স করেছে আমাদের দেব। সো আফটার লং ইয়ার, মানে মোটামুটি 3 বছর কি 4 বছর বাদে একটা কমার্শিয়াল ফিল্ম দিয়ে ব্যাক করছে, কমার্শিয়াল জনারে আবার দেব। সো সেটা একটা খুব সুখবর, বা বলতে পারো আমাদের মতো যারা হার্ডকোর দেব ফ্যান তারা খুব খুব অনেক দিন ধরেই চাইছিল যে একটা কোনো হার্ডকোর কমার্শিয়াল সিনেমাতে দেব ফেরত আসুক, যেটাতে মারদাঙ্গা অ্যাকশান হবে এবং সেই একদম ঝাক্কাস ডায়লগ হবে। সো সেরকম একটা সিনেমা হওয়ার আশা হচ্ছে। সো এই বছরই শুটিং স্টার্ট হবে এবং এসভি সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স দুজন মিলেই করছে। সো এটা সুখবর, কিন্তু এটাকে নিয়ে কয়েকজন ইউটিউবার এমন শুরু করেছে, মানে শুটিং শুরু হলো না তার আগে দিয়ে এরম করলে ভালো হবে, ওরম করলে ভালো হবে, তো এটা করলে ভয় আছে, ওটা করলে ভয় আছে। তো এত শুরু করে দিয়েছে মানে শুটিং শুরু হওয়ার আগে, যে বলে না যে মাকে খাবার, মানে মা যদি কোনো একটা খাবার বানাতে যায় অনেক দিন বাদে, তো সেটাকে নিয়ে যদি ভাবো অনেক দিন বাদে, প্রায় বলতে পারো 1-1.5 বছর 2 বছর বাদে, যে খাবারটা অনেক দিন প্রায় বানায় না, কিন্তু সে ভোলেনি, সে জানে। কিন্তু তাকে যখন সে অনেক দিন বাদে বানাতে যায় তার একটা কনফিডেন্সের অভাব থাকে। সো সেই জিনিসটা তো মায়ের থাকবেই। তো তুমি যদি তার আগেই মাকে বলো যে একটু নুন কম হলে ভালো হবে, একটু ঝাল ঝাল করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তো মায়ের কিন্তু সেই কনফিডেন্সটা অটোমেটিক্যালি কমে যাবে যে কী করলে ছেলের ভালো লাগবে বা সন্তানের ভালো লাগবে। সো সেই জিনিসটাই এখানে হয়ে চলছে, দেবের সাথেও হবে। যদি আমরা এরমভাবে মানে কি বলবো খুঁটিনাটি বিশ্লেষণ করতে যাই, কিন্তু যদি আমরা বলি যে না করুক, অনেক দিন বাদে করছে, একটু সাপোর্ট দরকার, মানে কমার্শিয়াল জনারে তো এত তাৎক্ষণিকভাবে এই সময় অতটা সিনেমা হচ্ছে না, এবং রিসেন্ট টাইম এখন 2024-এ প্রায় পরপর অনেকগুলোই আসবে, যেমন মির্জা আসবে, পাড়িয়া আসবে, খাদানের এখন অ্যানাউন্সমেন্ট হলো। সো অনেকগুলোই পরপর আসবে কমার্শিয়াল সিনেমা। সো সেটা নিয়ে একটা সুখবর আছে, আবার মেন্টালও আসছে। তো এই জিনিসগুলোকে একটু সাপোর্ট দরকার। সেটা না করে যদি তোমরা কাঠি করতে শুরু করো যে এটা ভালো না, ওটা ভালো না, তাহলে বাবা আবার সেই 1-1.5 কোটি টাকার বাজেটের সিনেমা হবে, সিরিয়াল দেখতে হবে। সো সেটা যদি দেখতে যাও, কাঠি করতে থাকো বাবা, কিচ্ছু বলার নেই। তাদেরই বলছি, মানে রিসেন্টে তার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে খুব তাৎক্ষণিক। তার আগে একটা টেক চ্যানেল ছিল আনপ্লাগড বলে, এখন নতুন মুভি রিভিউ চ্যানেল করেছে, নামটা বলতে চাইছিলাম না, কিন্তু একটু হিন্ট দিয়ে দিলাম কী বলতে চাইছি। সো তিনি একটু বেশি কাঠি করছে সব বিষয়ে, মানে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো, মানে ডাক্তার হয়ে গেছে। সো কে আমার একটাই রিকোয়েস্ট, স্যার আমি আপনারও চ্যানেলের একটা সাবস্ক্রাইবার, সো প্লিজ এগুলো একটু বন্ধ করুন। কেননা আমি একজন হার্ডকোর দেব ফ্যান, তো আমি চাই না যে মুভিটা বাজে হোক আপনার এইসব কমেন্টের মধ্যে দিয়ে, বা আপনার যেই চাহিদাগুলো আছে সেগুলো বড় মানে পূরণ করতে গিয়ে। সো আপনিও একটা মুভি লাভার আমিও জানি, কিন্তু কোনো কিছু তৈরি হওয়ার আগে প্রেশার ক্রিয়েট করে দেবেন সেটা আমিও চাই না। সো প্লিজ আগে মুভিটা হতে দিন, তারপর বলবেন যে কোনটা খারাপ হয়েছে, কোনটা ভালো হয়েছে। সো সেটাই চাইবো। তো বেশি কিছু কন্ট্রোভার্সিয়াল করতে চাই না ভাই, আর ভিডিওটা বেশি বড় করতে চাই না। সো আশা করছি কেউ আর কন্ট্রোভার্সি ছড়াও না এইসব বিষয় নিয়ে, অন্তত যে মুভিটা কেমন হবে, কী করলে ভালো হতো। সো তাদের মতো করতে দাও। দেব যথেষ্ট ভালো প্রডিউসার, মুভিটা কতটা ভালো করলে কী করলে ভালো হবে সেটা জানে। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এই ছিল আমার বলা। তো তোমাদের কি মতামত জানলে একটু ভালো হতো, কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করতে পারো, এবং জানি সাবস্ক্রাইব আর করো না এখনও। সো সাবস্ক্রাইব করলে একটু খুশি হতাম। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।